এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের কল্যাণ চান তাদেরকে দিনের মাসলা মাসাইল বুঝার জানার তৌফিক দেন। সুবহানাল্লাহ। তো আপনারা ওই সকল ব্যক্তি এবং আমাদের মা বোনেরা ওই সকল মহিলা যাদের কল্যাণ কে চান? আল্লাহ। এই জন্য আপনারা বসতে পেরেছেন। অনেকেই এখানে তো জুমার সালাত পড়েছেন না? অনেকে সবাই বসতে পেরেছেন না? আপনারা বসতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, আমাদের সকলের প্রিয় নবী, অত্যন্ত প্রিয় সর্বোত্তম নবী, সকল নবীর শ্রেষ্ঠ নবী, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাইরা, আজকের আমাদের বিষয়টা শুনতেছিলেন, তাই না? তো আমাদের এই বিষয় 15 পর্যন্ত, ভাই 15 পর্যন্ত নাকি 2টা 15, তার মানে 25। তার মানে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, আমরা 3টে পয়েন্ট বলেছিলাম, আরেকটা পয়েন্ট বলে আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করব। আরেকটা হলো যেটা বলতেছিলাম, ওটা একটু করি যে দেখুন, ধর্মনিরপেক্ষতাবাদের নামে তারা বলে কি জানেন, মানে আমাদের যে ক্যারেক্টারিস, আমাদের যে চরিত্রগত দিক, আমাদের পারিবারিক ব্যাপার, আমাদের যে নিয়ম নীতি আছে, এগুলো তারা বলে যে এগুলো আমরা স্বাধীন। আমরা কি স্বাধীন? বিয়ে শাদীর দরকার নেই, যে চাই যে না করবে, 2 জন চাইলেই হলো, এটা কোনো অপরাধ না, তাই বলে না? ধর্মনিরপেক্ষতায় কি বলে? 2 জন চাইলেই হলো। আল্লাহ কি এটা অনুমোদন দিয়েছেন? ও 2 জন চাও আর 3 জন চাও, রজমের বিধান, তাই না? ছেলে মেয়ে একে অপরকে, এই যে আমরা একটা কোর্স করাই, আপনাদের বেশি হবে, ইউরোপ থেকে তো অনেক 10-12টা দেশের ছেলে পড়ে, তারা কাঁদে আর বলে যে শায়েখ, এই যে ছেলে চলে গেছে, মেয়ে চলে গেছে। আমি তো প্রথম জানতাম না, এখন তো জানছি। বলে, আমি বলেছি যান থানায় গিয়ে বলেন। থানায় যাওয়া যাবে না, ছেলে এখন অ্যাডাল্ট, মেয়ে অ্যাডাল্ট, তাদের ব্যাপারে থানায় যাওয়া যাবে না, যা ইচ্ছা তাই করবে। এই হলো ওদের ধর্মনিরপেক্ষতা। এটা ধর্মনিরপেক্ষতা না? এটা কি মানা যায়? এটা কোনো ধর্ম অ্যালো করে নাই, শুধু আমাদের ইসলাম না, কোনো ধর্ম এটা অ্যালো করে নাই। এমনকি খ্রিস্টান ধর্ম কিন্তু এটা অ্যালো করে নাই। মাসি আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা মুসা আলাইহিস সালাম, তাদের ধর্মে কি এগুলোকে জায়েজ না? তাদের মানে দণ্ডনীয় অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ, তাই না? অথচ ওই যারা ধর্মনিরপেক্ষতার এই যে পণ্য আমাদেরকে করছে, বাজারে সদাই হিসাবে এনেছে, তারা হয় ইহুদি, নাই খ্রিস্টান, নাই হিন্দু, তাদের সমস্ত ধর্মে এগুলো নিষেধ, তাই না? তো এই যে তাদের এতে পড়ে, তাদের চক্রান্তে, তাদের ধোকায় পড়ে আমরা আমাদের ঈমান তো হারাতে পারি না, আমাদের ঘর তো ভাঙতে পারি না, আমাদের সমাজ নষ্ট করতে পারি না, আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারি না। অতএব হ্যাঁ, যদি তোমরা বলবো ধর্ম নিরপেক্ষতাবাদ, ঠিক আছে, যার যার ধর্ম মানতে দাও, যার যার ধর্ম মানতে দাও, আমি আমার দিন প্র্যাকটিস করব, তুমি তোমার দিন প্র্যাকটিস, এটা তো তোমাদের বুঝ অনুযায়ী ধর্মনিরপেক্ষতা। কিন্তু আমি যখন ধর্ম প্র্যাকটিস করছি, আমি দাড়ি রাখছি, আমি টাকনুর উপরে কাপড় পরছি, আমার ছেলে দাড়ি রেখেছে, আমার মেয়ে বোরকা পরছে, আমার স্ত্রী ওয়াইফ বোরকা পরছে, তখন তোমাদের কেন এত জ্বলছে? তখন বলছে এটা জঙ্গি। এই তো কয়দিন আগে দাড়ি রাখলেই যুবকদেরকে জঙ্গি, মানে নামাজ পড়লেই 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে ফলো করে করে বলো জঙ্গি। আরে যার দিন তার ধর্ম পালন করতে দাও। আমাদের পার্শ্ববর্তী দেশে ভাই যার যার ধর্ম মানলে গরু খাচ্ছে, তোমরা কেন মারো? তোমরা কেন তাদেরকে অত্যাচার করছো? তাদের বাপ দাদার ভিটে না, তারা উড়ে এসছে, কারণ তাদের ধর্ম মানতে দিচ্ছ না? যার যার ধর্ম মানবে তাদের ধর্ম মসজিদগুলো কেন গুড়িয়ে দিচ্ছ? এটা কি ধর্মনিরপেক্ষতাবাদ? হ্যাঁ। এরপরে যেটা ছিল এর পয়েন্ট, সেটা হচ্ছে যে মিডিয়ার জগতে কিন্তু ধর্মনিরপেক্ষতাবাদ চরম একটা রোল প্লে করে। মিডিয়ার জগতে কি করে বলেন তো? দেখুন, মিডিয়ার জগতে আপনারা আগে দেখেছেন, নাটকে, মুভিতে, সিনেমায় যে সবচেয়ে খারাপ ব্যক্তি দেখুন যে দাড়িওয়ালা টুপিওয়ালা, তাকে জঙ্গি বানানো হচ্ছে, তাকে একেবারে মানে সমাজের কি করা হচ্ছে, তাকে মনে হচ্ছে এটা একটা অপরাধী, টুপি পরা অপরাধ, দাড়ি রাখা অপরাধ, এভাবে
উপস্থাপন করা হয় না? টক শোর নামে, অমুক শোর নামে, তমুক শোর নামে যত ইসলাম কোপানি, ইসলাম যে যত কোপাতে পারবে, ইসলামের বিরুদ্ধে যে যত বলতে পারবে, সেই মিডিয়াতে দেখবেন সেই মানে ফার্স্ট লাইনে তার টিআরপি না কি বলে, খুব টপে। এবং আপনাকে একটা জিনিস খেয়াল করেছেন, ধর্মনিরপেক্ষতাবাদ বলে যারা, এই বিশেষ করে ইদানিং যারা মুক্ত চিন্তা কথা বলে, দেখবেন তাদের আপত্তিগুলো কাদের বিরুদ্ধে বলেন তো? এই যে আমাদের দেশে যে নাস্তিক বলেন বা অন্যান্য ধর্মের যে নাস্তিক, তাদের যে আপত্তি, কি নিয়ে আপত্তি? বাইবেল নিয়ে আপত্তি শুনেছেন কোনো দিন? বাইবেলের ইতিহাস আপনারা জানেন? আমি 5টা এখন মুখস্থ বলতে পারি, 5টা সমস্যা জান, কিন্তু বাইবেল নিয়ে কোনোদিন কোনো সমস্যা শুনেছেন? অথচ কোরআন নিয়ে তাদের বড় বড় আমাদের বই লিখতে হয়েছে। তাদের আপত্তি, তাদের মানে কনফিউশনগুলো খণ্ডন করার জন্য আমাদের বড় বড় বই লিখতে হয়েছে। আমাদের সুন্নাহ এখন আবার আর একটা ঢুকে দিয়েছে বলে সুন্নাহ মানতে হবে না। তারপরে সমস্যা হলো আমাদের নবী নিয়ে, সমস্যা হলো আমাদের নবীর বিয়ে নিয়ে। মানে আর কোনো ধর্ম নেই, আর কোনো ব্যক্তি নেই, আর কোনো ধর্মগ্রন্থ নেই। ঈসা আলাইহিস সালামের মতো যদি আমাদের নবী হতো বাবা ছাড়া, তাহলে কি অবস্থাটা ওরা করতো বলেন? কিন্তু তাদের ব্যাপারে কোনো কথা শুনেছেন আজ পর্যন্ত আপনারা? ওদের বাইবেল ইহুদি, ওই যে বলস নামে এক ইহুদির যা ঢুকাছে, এই যে ট্রিনিটি, তৃত্ববাদ, কে ঢুকিয়েছে? এসছে হলো অগ্নি পূজক থেকে কেউ ঢুকিয়েছে, এবং আমাদের কাছে সব ওদের বাইবেল থেকে আমরা কোট করতে পারি। তারপরে বলস নামক ইহুদি সেটা নষ্ট করেছে। সেগুলো নিয়ে কোনো দিন শুনেছেন? বাইবেল নিয়ে কোনো আপত্তি শুনেছেন? তাওরাতের কোনো মা বাপ নেই। আল্লাহ যে তাওরাত দিয়েছেন, আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, বলছে তারা নিজেদের হাত দিয়ে লেখে, তাদের জন্য ধ্বংস। বলে ইয়াকুলুনা মিন ইনদিল্লাহ, অতঃপর বলে যে এটা হচ্ছে তাওরাতে, যে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ স্বয়ং বলেছেন, তাওরাতে আছে, ইনজিলে আছে, তাতে ও তাদের রহবান, তাদের পাদরি, তাদের ধর্মগুরুগুলো নিজেদের পক্ষ থেকে লিখে লিখে তাওরাতের নামে, ইনজিলের নামে চালিয়ে দিয়েছে। কোনো আপত্তি শুনেছেন? বহু বিবাহ, ওরে বাবা, এটা আমাদের কোরআন না যেভাবে বলেছে সেভাবে আমাদের নবী রসুল সাহাবা মুসলমানরা করছে। অথচ এই পাশের দেশের যে সীতা, ওই যে কি বলে, তাদের রাম দেব দেবী হাজার হাজার বিয়ে করছে, জানেন না? ওদের যে দেবী, ওদের যে ঈশ্বর মানে, দেব মানে, হাজারের উপরে বিয়ে করছে। কোনোদিন আপত্তি শুনেছেন? এই যে আমাদের কিছু এই দেশীয় গৃহপালিত কিছু, গৃহপালিত কি বলবো, গৃহপালিত নাস্তিক, পশু নয় বললাম, তারাও দেখবেন যত সমস্যা, যত আপত্তি কি নিয়ে, আর এইগুলো দেখবেন মাশাআল্লাহ যত মিডিয়া কভারেজ খুব পায়, তাই না? এই অবস্থা। এই মিডিয়াগুলো দেখেন আমাদের মানে লালকে সাদা বানাচ্ছে, সাদাকে লাল বানাচ্ছে। আমাদের ইসরায়েলিদের উপরে, ইসরায়েলিরা আমাদের ফিলিস্তিনের উপরে কি হামলাটা করলো, কি হামলাটা করলো, মিডিয়া কভারেজ পেয়েছে। কিন্তু আমরা যদি একটা মানে কিছু করি, আরে বাবারে, সারা দুনিয়া, সারা দুনিয়া, এই যে দেখেন হিন্দু ধর্ষণ হয়েছে নাকি, সারা দুনিয়ার মিডিয়া কি অবস্থা। মুসলমানের মাদ্রাসার, এই যে মাদ্রাসায় ধর্ষণ হচ্ছে, এই হচ্ছে, হিন্দুরা ধর্ষণ, মিডিয়া কভারেজ দেখেছেন? খবর নেই। এই হলো মিডিয়া, এই হলো ওদের সেকুলারিজম, এই হলো ওদের কি সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। তো এই যে মানে এগুলো ধোঁকা, এগুলো হচ্ছে কি ধোঁকা। এবং তাদের আরেকটা চিন্তা কি জানেন? আমাদের ইসলামের যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? দ্বীনি ভ্রাতৃত্ব। আমরা বলি না, আমরা বলি দ্বীনি ভ্রাতৃত্ব। আমাদের কাছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত প্রিয়, সুহাইব আর রমি, সালমান আর ফারেসি, তাদেরকে আমরা অত্যন্ত সম্মান করি। কেন বলেন তো? আমাদের ভ্রাতৃত্ব হলো ইসলামী ভ্রাতৃত্ব। কিন্তু ওরা বলে যে না, দিনবাদ, ধর্মবাদ ভ্রাতৃত্ব হবে দেশের উপরে, বাঙালি, এই যে বাঙালি না বলে না, বাঙালি, বাঙালির উপরে, এই হিন্দু না মুসলিম ওটা না। এটা কি ইসলাম বলে? ইসলাম বলছে আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলমানের ভাই, ভ্রাতৃত্ব হবে ইমানের উপরে। কিন্তু ওরা বলে যে না, ভ্রাতৃত্ব, সম্পর্ক, নৈকট্য, যাই কিছু সাহায্য সহযোগিতা হলে দেশীয়। ও আপনি বাঙালি, ওকে, আপনি অমুক, মানে গোত্র বর্ণের উপরে, কাউমিয়া বলে, জাতীয়তাবাদ, জাতীয়তাবাদের উপরে, বর্ণের উপরে, ধর্মের উপরে না। বুঝতে পারছেন? তার মানে কি বলেন তো? মানে আমাদের ওই যে কাশ্মীরিদের মারলে আমাদের জলে না,
ওই ফিলিস্তিনিদের মারলে আমাদের জ্বলে, এইটা যাতে না জ্বলে এই জন্য আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, বলছে আরে এসব বাদ দাও, সম্পর্ক হবে ওর, তুমি বাংলাদেশি, তুমি বাঙালি কিনা, বাঙালি সেই হিন্দু হোক ইন্ডিয়া, সেটা বাঙালি, বাঙালি সম্পর্ক। বুঝতে পেরেছেন? এটাও কিন্তু এটাও একটা চক্রান্ত তাদের, কাদের? সেকুলারিজমের মধ্যে কমিউন। আর একটা কি বলতেছিলাম, ওই যে স্বাধীনতার ব্যাপার, ওইটা আবার একটু ফিরে যায়। তারা স্বাধীনতা স্বাধীনতা বলে, কিন্তু আমাদের স্বাধীনতার ব্যাপার কোথায় দিচ্ছে? আমাদের স্বাধীনতা দিচ্ছে? আমরা আমাদের মতো চলতে দিচ্ছে না, আমাদের যত রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে, আমাদের যত রেস্ট্রিকশন আমাদের স্বাধীনতার ব্যাপারে, কিন্তু ওরা আবার স্বাধীনতা স্বাধীনতা বলিয়া ওড়াচ্ছে। আমার ধর্ম আমি মানব, তাহলে তুমি স্বাধীন কোথায়? আমার মা বোনেরা যেভাবে ইচ্ছা চলবে, তোমাদের এত জ্বালে পুড়ে কেন? এত তোমরা কেন বাধা দাও? এত ভিসা রেস্ট্রিকশন দেন কেন? তোমাকে আমাদের কেন যেতে দাও না? তোমরা এসে যেখানে ইচ্ছা ঢুকছো, আমাকে কেন যেতে দিচ্ছ না? আবার স্বাধীনতা, আবার বলে কি যে স্বাধীনতা, বাক স্বাধীনতা, সব স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা। ভাই, মানুষ কি কেউ স্বাধীন? যে মুসলমান হোক, মানুষ কোনো স্বাধীন নেই। সে মুসলমানরা, আমরা তো আল্লাহর কাছ থেকে, আর আমরা কি বলি, আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমরা আল্লাহর কাছে বান্দা, আমরা চাকর আল্লাহর কাছে। তাহলে আমাদের একটা রেস্ট্রিকশন আছেই, আমাদের একটা রেস্ট্রিকশন আছে, যা ইচ্ছা বলতে পারবো না, করতে পারবো না, আমাদের একটা হিসাব নিকাশ আছে। এমনিভাবে ওরা যে স্বাধীনতা করে, ওদের কি স্বাধীনতা আছে? ওদের স্বাধীনতা কোথায়? তাহলে ওই দেশে মনে করেন ওর ঘরে আমি যাব, পারবো? ওর যা ইচ্ছা তাই করবো, পারবো? তাহলে কোথায় স্বাধীনতা? বলে বাক স্বাধীনতা। আমি যদি মানে ওই দেশের একজনের ইচ্ছা মতো গালি দেয়, আমার ছাড়বে না মারবে না ধরবে? আমি তার গাড়িটাকে আমি ভেঙে দেবো, যারা স্বাধীনতা করবে আমাকে ছাড়বে, আমি তার ঘরে আগুন দেবো, এটা কি স্বাধীনতা নাকি? আর নিয়ম কানুন ছাড়া দুনিয়ায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম কানুনের মধ্যে সৃষ্টি করেছেন পৃথিবী, সূর্য, চন্দ্র, সব কিছু একটা নিয়ম কানুনে চলে। আর ওরা বলে স্বাধীনতা। কিন্তু স্বাধীন আমরা চলতে গেলে ওদের বাধা, আর ওরা ওদের মতো যে অ্যাবিউজ করবে, ওইটাকে তারা স্বাধীনতা বলছে। তো যাই হোক, এই ধরনের চাকচিক্য, মানে এটা আমাদের অ্যাট্রাকটিভ করে তুলেছে, কিন্তু ওটা আসলে বিষ, ওই থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের, মাত্র 3টা প্রশ্ন। তাহলে আমরা এটা শুরু করি। আর ইনশাল্লাহ আমি মাগরিবের পরে ইখলাস নিয়ে কথা বলবো, দেখবেন, আসেন, ভালো লাগবে ইনশাল্লাহ, আলোচনাটা ভালো লাগবে। আমি বললাম আপনাদের আলোচনাটা থাকবেন ইনশাল্লাহ, ভালো লাগবে, আমি বললাম, আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ। তো এখন আমরা প্রশ্ন উত্তর পর্ব শুরু করব। প্রথম প্রশ্ন হলো, ধর্ম নিরপেক্ষতা মতবাদ যে কুফরি মতবাদ, আমার সমাজে ও রাষ্ট্রে এ মতবাদ মুক্ত করার উপায় কি? হ্যাঁ, মুক্ত করার উপায় হলো, প্রথম হচ্ছে, আমার দ্বিতীয় পয়েন্ট ছিল যে এ থেকে বাঁচার উপায় কি, সেটাই, তাই না? বাঁচার উপায় হচ্ছে আমরা অ্যাজ এ মুসলিম আর তামাসসুক বিল কিতাবি ওয়াস সুন্নাহ, এটা থেকে বাঁচার, রাষ্ট্রকে, দেশকে, পরিবারকে, আমাদের জেনারেশনকে এই মতবাদ থেকে বাঁচানোর 1 নম্বর পথ হচ্ছে আর তামাসসুক বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। কোরআনে যেভাবে বলেছে ধর্ম এটা, দিন এটা হারাম, এটা হালাল, এটা এইভাবে চলবা, এটা নামাজ করো, রোজা করো, মানে কমপ্লিট কোড অফ লাইফ তো আমাদের ধর্ম। তাহলে সব কিছু আছে, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, সব কিছু আছে কিনা কোরআন সুন্নাহ, সেই অনুযায়ী করতে হবে। দ্বিতীয়ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, জাবির বিন আব্দুল্লাহ থেকে বলছে, খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাঁচার উপায়। আল্লাহ নবী বলেছেন সর্বোত্তম আদর্শ হচ্ছে আমার আদর্শ। কে বলেছেন বলেন তো? নবী। আর এটাকে আল্লাহ এমনভাবে সাপোর্ট করেছেন এবং সার্টিফাইড করেছেন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য উত্তম আদর্শ কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সার্টিফাইড করলেন এবং আল্লাহর নবী বললেন আমার আদর্শ সর্বোত্তম আদর্শ। এই আদর্শ মানলেই হয়ে যাবে। 3 নাম্বার, আমাদের জন্য আরো একজন অনুকরণীয় আছে, সাহাবীগণ, সালফে সালিহিনগণ, তাদের পদাঙ্ক, তাদের মতাদর্শ, এর বাইরে যাওয়া যাবে না। তাহলে আপনি এ থেকে মুক্ত হবেন। জানলেনই তো, এই মত, এটা হলো কুফরি মতবাদ, কোরআন সুন্নাহর সাথে একেবারে কন্ট্রাডিক্টিভ, বিপরীত, সাংঘর্ষিক, তাই না? তাহলে এই 3টা যদি আঁকড়ে ধরেন, এটাকে মানেন, তাহলে ইনশাআল্লাহ এটা থেকে মুক্ত হতে পারবেন। লাভ ম্যারেজ হারাম কেন?
অনেক সময় দেখা যায় দুজন মানুষ শুধুই কথোপকথনে সংযুক্ত, কোনো ধরনের ফিজিক্যাল টাচ বা কথাবার্তা নেই, তখন কি সেটা হারাম? লাভ ম্যারেজ হারাম কেন? লাভ ম্যারেজ হারাম কয়েকটা কারণে। লাভ ম্যারেজটা কিভাবে হয়েছে? লাভ ম্যারেজটা কিভাবে হয়েছে বলেন? একবার ডাইরেক্ট গিয়ে লাভ ম্যারেজ করেছেন, না এর আগে কিছু হয়েছে, প্রাক কিছু অনেক কিছু হওয়ার পরে লাভ ম্যারেজে যায়? এই যে আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের স্টেপসগুলো অনুসরণ করতে নিষেধ করেছেন। কারণ আপনার এই লাভ ম্যারেজের আগে হয়েছে কি বলেন বলতো, দেখছেন, ভালো লাগছে, তারপরে তার সাথে কথা বলেছেন, তার সাথে একটু ফ্রি হয়েছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিল মারআতি ইল্লা ওয়া মাআহু যু মাহরাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ কোনো পুরুষ যাতে মহিলার সাথে একাকী মানে নির্জন অবস্থায় না কাটায়, মাহরাম ছাড়া। আর এক হাদিসে বলছে দুইজন, একজন ছেলে একজন মেয়ে যখন মানে খালি হয়, মানে এক জায়গায় থাকে, তখন শয়তান সালেস তৃতীয় পক্ষ হয়ে আসে। তো তারপরে কি হয়, এক পর্যায়ে গিয়ে লাভ ম্যারেজ হয়। এই একটা হারামের কারণ, হারামের একটা কারণ। 2 নম্বর কারণ হলো যে আমরা জানি যে লা নিকাহা ইল্লা বিওলি। আমরা যারা সহিহ হাদিস মানি, তিরমিজির হাদিস, যে ওলি ছাড়া বিবাহ জায়েজ না, লা নিকাহা। এখানে একটু বুঝাই, আরবিতে একটা আছে, কায়দা আছে, এটাকে বলা হয় নাকেরা। নাকেরা মানে অনির্দিষ্ট। লা নিকাহা অর্থাৎ কোনো নিকাহ জায়েজ না ইল্লা বিওলি, ওলি ছাড়া। তাহলে আল্লাহ নবী বলেছেন নিকাহ ওলি ছাড়া জায়েজ নাই, তো লাভ ম্যারেজে তো ওলি ছাড়াই বিবাহ করেছেন, তাহলে এটা না জায়েজ হয়েছে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে? এরপর আর কি একটা আছে, দুজনে টাচ না কি বলে, ফিজিক্যাল টাচ বা কথাবার্তা নেই, তখন কি সেটা হারাম? হ্যাঁ, এই জন্য হারাম যে আপনি যে মেয়েটার সাথে কথা বলছেন, তার তো নিশ্চয়ই দেখেছেন, এটা একটা হারাম। তার সাথে কথা বলেন, কি কথা বলেন সেটা তো আমরা বুঝি। আমরা এই বয়সে এসেছি, আমরা তো কিছু পাড়িয়ে ডিঙিয়ে আমাদের ইউনিভার্সিটি লাইফ, সব ইউনিভার্সিটি পাড়িয়ে আবার শিক্ষকতা করছে, আমরা তো তোমাদের এগুলো বুঝি না। তো এই যে কথাবার্তা হয়, কি কথা হয়, হ্যাঁ, সেটা তো আমরা বুঝি, এই জন্য হারাম। আর এই জন্য হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমরা যে কথা বলি, ফেরেশতা সেগুলোকে কি করছে, ওই যে এরকম ভিডিও করছে, সংরক্ষণ করছে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে কিয়ামতের দিন কিছু মানুষ ইয়াকুবুন নাস আলা মানাখিরিহিম, মুখের উপর ভর করে হাঁটবে। কি জন্য? ইল্লা হাসাইদ আলসিনাতিহিম, তাদের জিহ্বার কারণে। তো ওই যে তোমার দেখলে বাসি, না দেখলে মরি, আরো কত কি বলো, আল্লাহ জানে আর তোমরা জানো, এই কারণে হারাম। বুঝতে পারছো? কোনো স্ত্রী যদি স্বামীকে খোলা তালাক দেয়, তাহলে তা কার্যকর হবে কিনা? অবশ্যই হবে। ইসলামী শরিয়া মোতাবেক স্ত্রী তালাক দিতে পারবে কিনা, দিলে কার্যকর হবে কিনা, পরবর্তীতে ফিরে আসতে চাইলে কি করবে? হ্যাঁ, এটা লম্বা প্রশ্ন। প্রথমত তালাকের, ইসলাম দেখেন এত সুন্দর একটা ধর্ম যে আপনি আপনার স্ত্রীর সাথে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে ঘর সংসার করতে পারছে না, বনিবনাত হচ্ছে না, মিল হচ্ছে না। স্বামীকে যেমন তালাক দেওয়ার অধিকার দিয়েছে, ঠিক এমনিভাবে স্ত্রীকে খোলা করার অধিকার দিয়েছে। তো স্বামী যদি স্ত্রীকে মানে পৃথক করে, সেটাকে বলা হয় তালাক। তার সুন্নতি নিয়ম হলো, তালাকের সুন্নতি নিয়ম হলো প্রত্যেক পিরিয়ডে, প্রত্যেক মাসে একটা করে তালাক দিবে। এটা হচ্ছে সুন্নাহ। ঠিক আছে? যদি একসঙ্গে 3 তালাক দেয়, ওই 3 তালাক মিলে 1 তালাক হবে। তার জন্য একটা অপশন থাকছে, ভুলে হোক রাগে হোক, যদি 3 তালাক একসাথে 1 মাসে দিয়ে দেয়, তাহলে 3 তালাক একটা কাউন্ট হবে। কয়টা কাউন্ট হবে? আবার ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে, আবার যাবেন। এখানে যেটা বলেছেন, আমার বোনেরা, মায়েরা যদি তালাক দেন স্বামীকে, তাহলে এটাকে বলা হয় খোলা তালাক। এটাকে কি বলা হয়? খোলা তালাক। অর্থাৎ সে খোলা করেছে, বিচ্ছিন্ন হয়েছে, তো এটা জায়েজ। ওই যে এক সাহাবী বারিরা, মুগিস বারিরার হাদিস জানেন না? মানে বারিরা একজন মহিলা, সে মুগিস বিরাট, ওই সময় একটা বাগান দিয়ে তাকে বিয়ে করেছিল, কিন্তু বারিরা তার স্যাটিসফাইড ছিল না,
এই জন্য বাড়িরা মুগুজকে কি করেছিলেন, ডিভোর্স করেছিলেন, খোলা দিয়েছিলেন, তাই এটা তালাক হয়ে গেছিল। এখন যদি খোলা করার পরে কোনো মেয়ে, কোনো মহিলা যদি পুরুষকে খোলা করে, মানে মহিলা তালাক দেয়, মহিলা তালাক বলা যায় না, খোলা তালাক বলতে হবে, দেয়, তাহলে ফিরতে পারবে কিনা? অবশ্যই ফিরতে পারবে। 3 মাসের মধ্যে ফিরতে হবে। কয় মাসের মধ্যে? 3 মাসের মধ্যে। 3 মাসের পরে যদি ফিরতে চায় তাহলে 3 মাস চলে গেছে খোলা করার পরে, তালাক করার 3 মাস চলে গেছে, যদি আবার ঘর সংসার করতে চায় তাহলে করতে পারবে, কিন্তু শর্ত হলো বেআকদিন ওয়া মাহরিন জাদিদ, নতুন করে আকদ করতে হবে, নতুন করে মোহরানা দিতে হবে, এটা 3 মাস পরে। ঠিক আছে? এরপরেও যদি চলে যায়, অনেক দিন হয়ে যায়, তাহলে কি অন্য জায়গায় বিবাহ ছাড়া জায়েজ নেই। এটা লম্বা মাসলা, এটা নাই গেলাম, যতটুকু আছে। এটার 6 থেকে 7টা শব্দ আছে, 6 থেকে 7টা। আমি তোমার ভাত খাবো না, এটাও খোলা হয়ে যাবে। এটাও একটা বললাম, আমি তোমার ঘর করব না, আমি তোমার ভাত খাবো না, তুমি থাকো, আমি গেলাম, এই কোনো কোনো ফিকর কিতাবে 9টা শব্দ এসছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এক ভাই প্রশ্ন করেছেন, একজন মুসলিম নারী তার ব্যক্তিগত ব্যবহারের জন্য বাইসাইকেল, মোটরসাইকেল, গাড়ি ঘোড়া ইত্যাদি চালাতে পারবে কি না? প্রথম প্রশ্ন, একজন মহিলা এটা যদি পর্দা মেনটেন করে চালাতে পারে, চালাতে চায়, চালাতে পারবে। পর্দা মেনটেন করে চালাতে চায়, চালাতে পারবে। এটার ব্যাপারে আমি সবচেয়ে লেটেস্ট যে ফতোয়া, যে আমাদের সৌদি আরবে যখন মহিলাদের ড্রাইভিং লাইসেন্স দিল, এই নিয়ে আমাদের শায়েখরা অনেক লেখালেখি করেছেন। ওখানে ওনারা বলেছেন যে জায়েজ, ওখানে ওনারা বলেছেন জায়েজ, কারণ শরিয়াতে কোনো কিছু হারাম হতে হলে দলিল থাকতে হয়, দলিল না থাকলে সব হালাল, দলিল যদি হারাম না থাকে সবই হালাল। তো মহিলাদের ড্রাইভিংয়ের ব্যাপারে যেটা বলা হয়েছে, ওনারা যেটা বলছেন সেটা আমি কোট করছি, যে চালাতে পারবে যদি কোরআন সুন্নাহর কোনো বিধিবিধানের ব্রেক না হয়, খেলাপ না হয়, তাহলে চালাতে পারবে। বোঝা গেল? 2 নম্বর প্রশ্ন, মহিলা আইনজীবী ও বিচারক, একজন মুসলিম নারী তার পেশা হিসেবে না, এটা পারবে না, আমাদের দেশে পারবে না, আমাদের দেশের প্রেক্ষিতে বলছি। কিন্তু কারণ কি জানেন, আইনজীবী হলে কি করতে হয়? লড়তে হয়, সত্যকে মিথ্যা বানাতে হয়, মিথ্যাকে সত্য বানাতে হয়, এটাই তো আমাদের আইনজীবীদের কাজ। আমাদের দেশের কথা বলছি, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি। আইনজীবী, হ্যাঁ, আইন পড়তে পারেন, জানতে পারেন, প্রয়োজনে সাহায্য সহযোগিতা করুন, কিন্তু আমাদের দেশে যে লয়ার যে পেশা আইনজীবীর, এটা কিন্তু তারপর আপনাকে ওই লোকের সামনে গিয়ে আপনাকে কি করতে হবে, আপনার মুয়াক্কালের ব্যাপারে আপনাকে ফাইট করতে হবে, লড়তে হবে, যুক্তি খণ্ডন করতে হবে, যুক্তি প্রদান করতে হবে। এগুলো আপনার এই যে কণ্ঠ, এটা তো ওই ওখানে পর্দার খেলাফ, কণ্ঠের পর্দার খেলাফ। 2 নম্বর হলো, আপনি বলবেন আমি বোরকা দিয়ে করবো, হবে না। আপনি বোরকা দিয়ে আইনজীবী করতে পারবেন না, কারণ আপনি কে, আপনার তো প্রমাণ থাকতে হবে, অর্থাৎ মুখ খোলা রাখতে হবে, এটা পর্দার খেলাফ হয়ে যাচ্ছে। এই জন্য বলছি। আর বিচারক তো আমাদের যে বিচার নিয়ম নীতি, বিচারক এইটা সম্পূর্ণ হচ্ছে ওই যে ব্রিটিশ নিয়ম নীতিতে, কোরআনের খেলাফ, মানুষ রচিত আইন, মানুষ রচিত বিধান, মানব রচিত, এই জন্য এই বিচারক হওয়া যাবে না। এটা হচ্ছে সহিহ ফতোয়া। আর আমি বলি, মা বোনরা, আপনারা করেন, সবচেয়ে বড় যে পেশা, ঘর সামলান, আপনি বিচারক হচ্ছেন, লোকের বিচার করে বেড়াচ্ছেন। আমরা জানি, আমরা এই জন্য বলছি, বিচারক লোকের বিচার করে বেড়াচ্ছেন, নিজের ছেলে মেয়ের কত অন্যায় করছে, ওর বিচার কি করে? অন্যরা করে। এটা আমরা জানি, জেনেই বলছি। আমাদের খুব পরিচিত, খুবই কাছের বন্ধুর বোন বিচারক, তার ঘটনা নাম না বলছি না, সে বিচারক কি করে, তার ছেলে যে কত ধরনের নেশা সব খেয়ে বেড়ায়, ওই যে ওইগুলো নিয়ে ব্যস্ত, আর তার ছেলে প্রতিবন্ধী টাইপের হয়ে গেছে নেশা করতে করতে, জানেন? এবং আমি সেদিন বললামও, এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই বিচারকের ছেলেকে বললে, এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তো বলছে, দেখেন, সে কিন্তু এমন ছিল না, বলছে পাগল হবো না, বিয়ে দেন না আপনারা। দেখেন, সে বিচার করে বেড়াচ্ছে বিচারক, আর তার ছেলের এই অবস্থা। তো ওর চাইতে ভালো নয় ঘর সামলানো, ছেলে মেয়ে সামলানো, স্বামী সামলানো, এটাই ভালো, এটাই উত্তম পেশা। মেয়ে বাচ্চার আকিকার সম্পর্কে ইসলাম কি বলে?
এ ব্যাপারে তো আমরা জানি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু নাফসিন মারহুনাতিন বিআকিকাহ, প্রত্যেক নাফস আল্লাহর কাছে বন্ধক থাকে, দায়বদ্ধ থাকে আকিকার কাছে, তাই না? আকিকার কাছে দায়বদ্ধ থাকে। যখনই আকিকা করা হয় ওই নাফস দায়বদ্ধতা থেকে মুক্তি পায়। তাহলে এটা নিয়ম কি? আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসান ওয়াল হুসাইন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইনের পক্ষ থেকে দুইটা শাতাইন আমলাহান কাবশাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা ভালো খাসি আকিকা করেছিলেন ছেলে হলে, আর মেয়ে হলে একটা আকিকা করবে। মেয়ে হলে একটা খাসি ছাগল আকিকা দিবে, আর ছেলে হলে দুটো খাসি বা ছাগল আকিকা দিবে। তারপরে খাসি, বকরি, গরু কোনটা জবাই করতে হবে? ও খাসি, খাসি ছাগলের কথা বলা হয়েছে, খাসি উত্তম, ছাগলের মধ্যে খাসি। এখন গরু দেওয়া যাবে কিনা একটা মাসলা গরু এখানে উল্লেখ করেছে, আকিকায় গরু দেওয়া যাবে কিনা এ ব্যাপারে একটা মাসলা এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের পক্ষ থেকে উট কুরবানি দিয়েছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের পক্ষ থেকে কি কুরবানি দিয়েছিলেন? আকিকা করেছিলেন উট। তাহলে উনি যদি উট দিতে পারেন, উনি ইবনে আব্বাস হাবরুল উম্মাহ, এই উম্মতের জ্ঞানের সাগর, বড় মাপের সাহাবী, এখান থেকে বলেছেন যে গরু দেওয়া জায়েজ, গরু দেওয়া জায়েজ। এখানে একটা মাসলা বলি, একটা হচ্ছে উত্তম, একটা জায়েজ। জায়েজ জায়েজ আর উত্তম, জায়েজের সাথে আরও ভালো। তাহলে দুইটা খাসি দেওয়াই উত্তম, আর জায়েজ হলে ওটা আদায় হয়ে যাবে কিন্তু উত্তম হবে না। বুঝতে পেরেছেন? আল্লাহ তৌফিক। বর্তমান বিশ্বে আমাদের মুসলিমরা শুধুমাত্র ধর্ম, কর্ম, সালাত ইত্যাদি নিয়ে আলোচনা করে, কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তির উন্নয়নের কাছে আমরা মুসলিম বিশ্বে পিছিয়ে আছি। আমরা মুসলিমরা, হ্যাঁ ঠিকই, এটা নিয়ে একটু মজার কথা বলি। যুবকরা তো চলে গেছে, কয়েকজন আছেন অনলাইনে শুনবে। আমরা যুবকেরা হাফ প্যান্ট পরি, চুল কাটি ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো করি কি না? আমরা মুসলমানেরা ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের চুল কাটা নেই, হাফ প্যান্ট পরা নেই, এই নেই সেই নেই। ওরা যে টেকনোলজি, যে লেখাপড়া করে এই আমাদের নেতৃত্ব দিচ্ছে, নাকে রশি টেনে ঘোরাচ্ছে, ওই বিদ্যা ওইটা আমরা আর নেই না। ওদের ফলো করি কোথায়? ওদের ওই যে প্যান্ট পরায়, হাফ প্যান্ট, ওদের জুতা, ওদের চুল কাটিং, ওদের গেঞ্জি পরা, এইগুলোই আসল জিনিস যেটা শিক্ষা দীক্ষা পড়াশোনা, ওইটাই কিন্তু আমরা পশ্চিমাদের অনুসরণ করছি না। তো আমাদের ইসলাম প্রথমেই বলেছে পড়ো, শিক্ষিত হও, আর আমরা সেটা পড়ি না। আমরা দেখেন, আপনারা সবচেয়ে বেশি অশিক্ষিত মূর্খ হলো মুসলমান, তাই না? এই আমাদের দেশে হিন্দুদের মধ্যেও যদি আপনি একটু গণনা করেন, দেখেন আমরাই পিছিয়ে লেখাপড়ায় তাদের চাইতে, তারা পড়ে এগিয়ে যাচ্ছে। আর এটা আল্লাহর বিধান, যেই পড়বে আল্লাহ তাকে দিবে। সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক। ইহুদি কয়টা লোক? ইহুদি কয়টা মাত্র, হাতে গোনার যায়। তারা এত বড় বড় সায়েন্টিস্ট, সব বড় বড় পদে শিক্ষিত হয়ে, টেকনোলজিস্ট, যাই কিছু বলেন, সায়েন্টিস্ট তারাই নেতৃত্ব দিচ্ছে তারা। এই জন্য আমরা বলবো, আমাদের যুবক ভাইয়েরা যারা আছো, যুবক ছেলেরা যারা আছো, যুবতীরা যারা আছো, পড়ালেখা করো, টেকনোলজি শিখো, ইসলামের জন্য কাজ করো। আমাদের টেকনোলজি দরকার, তাই না? এটা ভালো। আরেকটা জিনিস, সেটা হলো ওই যে অনেকে বলে যে গণতন্ত্র, ওই যে কী যেন ধর্মনিরপেক্ষতাবাদ, এটা মানুষকে আগায় দেয় এসে। আরে পাগলরা, না, ধর্মনিরপেক্ষতাবাদ আগায় না। ধর্মনিরপেক্ষতাবাদ আফ্রিকায় নেই, মধ্য আফ্রিকা যেগুলো, ওই গানা, উগান্ডা, ঘানা, এই সেই নাইজার, ওখানে ধর্মনিরপেক্ষতাবাদ নেই। আমাদেরকে অনেকে ভোলায়, আরে এই ইসলাম মানলে আগান যাবে না, দেশ আগাবে না, এই ইসলাম শরিয়ত দিয়ে হবে না, এই হুজুরানা বিদ্যা দিয়ে হবে না। বলে কি দিয়ে হবে? বলে ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে হবে। এগুলো টেকনোলজিতে ওই বিমানে উঠাইবে, তাই কে? তোমরা ইউরোপরা একটু আগাইছো লেখাপড়ায়, তাই না? তো ধর্মনিরপেক্ষতাবাদ ওই যে কি বলে আফ্রিকায় নেই। আফ্রিকা বলতে আমি যে মিন করছি, বুঝতে পেরেছেন? ওই যে নিগ্রো গ্রুপ যারা গরিব আফ্রিকা, সেখানে ধর্ম নিরপেক্ষতাবাদ নেই। তাহলে তারা কেমনে আগায় না? তারা কেন আগায় না? আমাদের পূর্বপুরুষ সালফে সালেহীন, ওই আমরা 800 বছর শাসন করেছি না, তখন কি ধর্মনিরপেক্ষতাবাদে করেছি নাকি? ধর্মনিরপেক্ষতাবাদ তখন ছিল। আমাদের ওই পূর্বপুরুষরা আরো দুনিয়া শাসন করেছে, তারা যে দুনিয়ার নেতৃত্ব দিয়েছে, ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে করেছে নাকি? তাহলে এগুলো হলো ভুয়া কথা, বাজে কথা, অগ্রহণযোগ্য, অযৌক্তিক, অসার কথা, তাই না? আর কিছু
ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। বসার জন্য, শোনার জন্য, আমার জন্য দোয়া করবেন যাতে শরীর সুস্থ থাকে, দিনের খেদমত করতে পারি। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।